আপনারা যে এখানে বসছেন কয়টা লাভ হয়েছে? কয়টা লাভ? এক নম্বর, আপনাদের ফেরেশতারা আপনাদেরকে নিরাপত্তা দিতেছে। 2 নম্বর, রহমতের সামিয়ানা নিছে। 3 নম্বর, আপনারা অশান্তি মন নিয়ে ঢুকছেন, শান্তি নিয়ে বাইরেতে রাজি। ঠিক আছে নি? 4 নম্বর, আখিরাতের জন্য আপনাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সাক্ষী কে? ফেরেশতারা। সাক্ষী কে? ফেরেশতারা। তোরা সাক্ষী থাকিস। ফেরেশতা কত বড়? এই যে হুজুর কইছেন জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা একজনে কাঁধে একজন, একজনের কাঁধে একজন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে জিজ্ঞেস করে, ভাই আপনি আসলে কত বড়? আপনার আসল সুরতটা আমি দেখতে চাই। তো বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, মদিনার একটা জায়গাকে বলা হয় ওয়াদিয়া আকিক, এই জায়গার মধ্যে আপনি দাঁড়ান, আমি আসতেছি। দেখতেছেন জিবরাইলের মাথা আসমানে, ফাও জমিনে, ফ্যাট পশ্চিমের শেষ সীমানা, ফিট পূর্বের শেষ সীমানা, এরকম বড় পুরা বডি আসমান জমিন ডাইকা ফেলাইছে। তো পরে আবার আসল সুরতে আসছে, বলে জিজ্ঞেস করে, ভাই আমনে তো কত বড় দেখাইলেন, আমনে ফেরেশতাগণ নেতা, আচ্ছা আমনের সাথে আর বড় আসেনি? হ্যাঁ হুজুর, আরেকজন ফেরেশতা আছে, উনি কত বড়? কত বড় হেডা আন্দাজ দিতে পারতেন না, তবে একটু আন্দাজ দিই। কি? উনি গরদানের শুরু থেকে নিয়ে গরদানের মাথা পর্যন্ত আসতে, আমাদের ঘাড় আছে না, গরদানের শুরু থেকে নিয়ে মাথা পর্যন্ত আসতে 300 বছর লাগবে। কত বছর? তাহলে গরদানের ঘাট যদি এত বড় হয়, বডিটা কত বড়? বডি যদি এত বড় হয়, মাথাটা কত বড়? তাইলে এই দিন এই মাহফিল গুলা লাভ না লস? লাভ হয়নি? আল্লাহ, একটা আমলি কথা বলি, প্রতিদিন এশার নামাজ তো পড়েন, পড়েন না? এশার নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা পড়েননি? এশার ফরজ 4 রাকাত পড়ার পরে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়েন তো? এরপরে ভিতরের নামাজ পড়েন না? এরপরে বসি 3 বার বলবেন, সহিহ হাদিস। কয়বার? 3 বার। আল্লাহ পাকের 3টা নাম। কয়টা নাম? সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল্লাহর নাম, মালিক আল্লাহর নাম, আল কুদ্দুস আল্লাহর নাম। কার নাম? 3 বার যদি বলেন, 3 বার যদি ভিতরের নামাজ পড়ি, আপনি বলেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সকল ফেরেশতার ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। কয়বার পড়বেন? 3 বার। পারবেন না? ইমাম সাহেব তাই লিখে নিয়েন, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এটা যদি কেউ 3 বার ভিতরের নামাজে সালাম ফিরাইয়া ওই জায়গায় বসে পড়ে, সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে মৃত্যু কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সকল ফেরেশতার ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। পারবেন নি? কে কে আমল করবেন? একটা দামি কথা আপনাদেরকে শুনাই দিলাম, আমল করবেন। মাদ্রাসা তো অনেক বড় দামি মাদ্রাসা, অনেক বড় দামি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা মহব্বত রাখবেন, রাজি আছেন না? ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন। এদেরকে দূরে সরাই দিয়েন না। এরা আমাদের জন্য রহমত। এরা আমাদের জন্য কি? রহমত। এরা আপনাদের জন্য দোয়া করে। আপনাদেরকে ছাড়া এরা জান্নাতে যাবে না। এরা আপনাদেরকে ছাড়া কি যাবে না? আপনাদের সহযোগিতা চলে। আপনারা মহব্বত করেন বিদে আসছেন এখানে, নাকি? মাদ্রাসার সাথে মহব্বত আছে না? মহব্বত আছে বিদে তো এখানে বসছেন। এই মাদ্রাসাগুলা হলো জাতিগত মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, জনগণের মাদ্রাসা, কওমি মাদ্রাসা না এটা? তাহলে এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের সহযোগিতা চলে। ঠিক আছে নি কথাটা ভাই? আপনারা মৌসুমে মৌসুমে আপনারা মাদ্রাসায় টাকা দেন, কোরবানির সময় চামড়া দেন, দেননি? ও দোস্ত, মাহফিল উপলক্ষে টাকা দিছেন না? দিছেন তো? যে যতটুকু পারছেন সহযোগিতা করছেন, তাহলে বোঝা গেল এটা আপনাদের মাদ্রাসা, এটা আপনাদের কি?
আপনাদের সহযোগিতায় চলে, আপনাদের কি সহযোগিতা চলে, এরা আপনাদের কল্যাণে কাজ করে, আপনাদের সহযোগিতা চলে। হুজুর আপনারা এইভাবে বসে বসে কালেকশন করেন, তাহলে এক কাজ করেন সরকারি বানা হলাম, তাহলে তার আপনাকে এত শোষণ দরকার নাই, এইভাবে আর কালেকশনের দরকার নাই, দরকার আসেনি, আপনারা সরকারি বানান না কা। দোস্ত আহবাব, ফটিয়া মাদ্রাসার তখনকার সময়ের মোহতামিম ছিলেন হাজী ইউনুস সাহেব। আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহের জবান থেকে আমি শুনছি, তো তিনি বলেন যে হাজী ইউনুস সাহেব ছিল ফটিয়া মাদ্রাসার বড় হুজুর। কে ছিল? হাজী ইউনুস সাহেব। তো একবার তখন আইয়ুব খান ছিল ক্ষমতা। কে ছিল? আইয়ুব খান। তা আইয়ুব খান বাংলাদেশের গভর্নর ছিল মোনায়েম খান। তো মোনায়েম খান ছিলেন গভর্নর, তিনি একবার ফটিয়া মাদ্রাসা পরিদর্শনে গেছেন। ফটিয়া মাদ্রাসা পরিদর্শনে যাইয়া দেখতেছে বিশাল বিশাল ভবন, 4 তলা 5 তলা ভবন। তিনি বলেন যে আমার এলাকায় এত বড় মাদ্রাসা, এটা আমি তো জানি না। তো তিনি মাদ্রাসার পরিবেশ দেখি খুশি হইয়া কে, হুজুর আমনে ঢাকাতে গেলে আমার লগে একটু দেখা করি। কে কয়? হাজী ইউনুস সাহেব বলতেছেন। হাজী ইউনুস সাহেবরে মোনায়েম খান সাহেব বলতেছে, হুজুর আমি তো গভর্নর বাংলাদেশের, আপনি ঢাকাতে আসবেন, আপনার দাওয়াত রইল, আমার লগে একটু দেখা করি। কিছুদিন পরে মোনায়েম সাহেব চিঠি লিখছেন হাজী ইউনুস সাহেবের কাছে, হুজুর কই আসেন না কা। তো হুজুর বলেন যে আমি কেমনে যাবো, এরা তো কথা কথা ইংলিশ বলে, আমি তো ইংরেজি বুঝি না, আমি তো ইংরেজি কি বুঝি না, তা আমি কেমনে যাবো। তো হুজুরের এক বক্ত ছিল রেজাউল করিম। রেজাউল করিম আবার ইংলিশে কথা বলতে পারে। তো রেজাউল করিম রে নিয়ে রওনা দিল। রেজাউল করিম রে লই কি রওনা দিছে, চলো। তো রেজাউল করিম হইতে যখন রওনা দিচ্ছেন, তো আসছেন হুজুর মোনায়েম খানের লগে দেখা করছেন, গভর্নরের লগে। হুজুর আসছেন, দেরি হয়ে গেছে, আপনি একটু আমার অ্যাকাউন্টিং এর লগে দেখা করেন, ক্যাশিয়ারের লগে দেখা করেন। তো যখন দেখা করছে, ক্যাশিয়ার সাহেব 2 লাখ টাকা বার করে দিছে। কত? হুজুর আপনার মাদ্রাসার লাই 2 লাখ টাকা রাখছি, নেন। তো হুজুর জিজ্ঞেস করে এটা কিসের টাকা? হুজুর এটা সিনেমা হলের টাকা, সিনেমা হলের ট্যাক্সের টাকা, বেশ্যালয়ের টাকা, পতিতালয়ের টাকা, বিভিন্ন ট্যাক্সের টাকা। আমরা এই টাকাগুলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভাগ করে দিই, সবাই তো নিয়ে গেছে, আমনের ভাগেরটা রইয়া গেছে। হুজুর বলেন এটা তো হারাম টাকা। সিনেমা হলের টাকা কি হালাল টাকা না হারাম টাকা? বেশ্যালয়ের টাকা হালাল টাকা না হারাম টাকা? গান বাজনার টাকাটা হালাল না হারাম? তো এই টাকাটা আমি কারে খাওয়াইম? ছাত্র করে খাওয়াইম। তো এই ছেলেগুলা তো হালাল জাদা হইতো না, হারাম জাদা নয়। কি ঠিক আছে না কথাটা? এটা কি হালাল জাদা হইব না হারাম জাদা হইব? তা হারাম জাদা আমার দরকার নাই, আমার হালাল জাদার দরকার। আমি নিতাম না ভাই, আপনার টাকা আপনি রাখি দেন। তো হুজুর চলে আসছেন। তো লগে যে খাদেম আছে রেজাউল করিম, উনি কানে কানে হুজুর 2 লাখ টাকা, আজ থেকে 40 বছর 50 বছর আগে, 40 বছর আগে হুজুর আপনি 2 লাখ টাকা, ওই সময় মানে এই সময় 2 কোটি টাকা, এই বাজারে কি 2 কোটি টাকা। তো হুজুর আপনি এটা থুইয়া যাবেন, লন বাথরুমে লাগাই দিয়েন, টয়লেট বানাইয়েন। হুজুর বলে না, আমি এই টাকা দিয়ে টয়লেটও বানাইতাম। হুজুর বলে কি, আমি এই টাকা দিয়ে কি বানাইতাম না, টয়লেটও বানাইতাম না। রেজাউল করিমের বড় আশা ছিল টাকাটা নেক, নিয়ে বাথরুম বানাক। বলে না, আমি এটা নিতাম। যখন চলে আসতেছে, তখন দোতলার মধ্যে আরেকজন কোম্পানি, আজিজ কোম্পানির চেয়ারম্যান জনাব বশির সাহেব, উনি দেখছেন। উনি এটা তো ফতিয়া মাদ্রাসার হুজুর না যাইতেছে হাজী ইউনুস সাহেব। উনি দৌড়াইয়া, হুজুর হুজুর, দৌড়াই নামে গেছে। আপনি কেন আসছেন এখানে? বলে আমার ওই মোনায়েম খানে খবর দিছে মাদ্রাসাল্লাহ কিছু টাকা রাখছে। তা আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা? কয় এগুলা সিনেমা হলের টাকা, বেশ্যালয়ের টাকা, পতিতালয়ের টাকা, বিভিন্ন ট্যাক্সের টাকা। এই টাকা তো হারাম, এই টাকাটা আমি ছাত্র করে খাওয়াইতাম না, এই জন্য আমি চলে যেতেছি, টাকা আমি নিই নেই। তো হুজুর আপনি আসেন আমার অফিসে বসেন। তো অফিসে নিয়ে বসাইছে, টাকা কি বেশি দরকার নেই? হ্যাঁ আমার টাকা বেশি দরকার, মাদ্রাসা ছাত্র সবাইতাম হারি না, জাগার দরকার, বড় ভবনের দরকার। হাজী বশির সাহেব ডয়ার থেকে 2 লক্ষ টাকা নগদ বাইর করে দিয়ে কয় এই টাকা দিলাম, আরো 2 লাখ টাকা কয়েকদিন পরে পাঠাই দিলাম। সুবহানাল্লাহ, আস্তে হারামকে লাত্তি মারার কারণে আল্লাহ হালালের ব্যবস্থা করছে কি করে নাই? হারামকে লাত্তি মারার কারণে আল্লাহ হালালের ব্যবস্থা করছে কি করে নাই? যদি হারামকে এগুলো আইতো। আল্লাহ, হাটহাজারী মাদ্রাসার
এক সময় মুহতামিম ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো মাদ্রাসা তখন তো ছোট ছিল, মাদ্রাসার পাশে বিল ছিল, জমিন ছিল, টয়লেট এত বেশি ছিল না, টয়লেট এত কি বেশি ছিল না। তো ফোলাফাইন ওই বনে যায়, জঙ্গলে যায়, বিলে যাইয়া পায়খানা করতো। তো ওই জমিনের মালিক আইসা কয়, হুজুর আমনে ছেলেরা আমার জমিনে পায়খানা করি পুরো হালা। হুজুর বলে, আমার ছেলে ঘরে দেখছেন, সেখানে তো বাজারের লোকেরাও যায়, গ্রামের লোকেরাও আসে, শুধু মাদ্রাসার ছাত্র করে নি দেখছেন? কয় না হুজুর, এগুলো মাদ্রাসার ছাত্র পায়খানা। কয় আপনি কেমনে বুঝলেন? কয় আমি বুঝছি এটা মাদ্রাসার ছাত্র পায়খানা। কয় কেমনে বুঝলেন? বাইরের লোক তো যায়। কয় হুজুর, বাহিরের লোকেরা যখন পায়খানা করে, পায়খানার লগে বিড়ির ল্যাঞ্জা পাওয়া যায়। বিড়ি চিনেন নি? সিগারেটের ল্যাঞ্জা কি? অর্থাৎ সিগারেট খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে পায়খানা করে, আছে না কিছু? আর মাদ্রাসার ছাত্রগুলা যখন পায়খানা করে, লগে তিনটা ঢিলা পাওয়া যায়। হুজুর কয়, শোনো, কিয়ামতের দিন তুমি সাক্ষী দিবে আমার ছেলেগুলা সুন্নত মোতাবেক পায়খানা করে। আমার ছেলেগুলা সুন্নত মোতাবেক কি পায়খানা করে। তো দোস্ত আহবাব, হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা খাইবেন, সন্তান মানুষ হইব, অমানুষ হইতো না। তাহলে এই মাদ্রাসাগুলা আপনাদের মাদ্রাসা, আপনাদের সহযোগিতায় চলে, আপনারা হালাল টাকা থেকে মাদ্রাসা দিবেন, তাহলে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তৈরি হবে, তাহলে এখান থেকে নিজামুদ্দিন আউলিয়া কি তৈরি হবে। আর যদি হারাম টাকা দেন তাহলে তো হইব খারাপ, ভালো ফলের আশা করা যায় না। এই জন্য হাজী ইউনুস সাহেব বলে, আমি হারাম টাকা নিতাম না, আমি হারাম টাকা কি নিতাম না। এই জন্য ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা মহব্বত রাখবেন নি? কে কে মহব্বত রাখবেন? আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এটা আপনাদেরই মাদ্রাসা, আপনাদের সহযোগিতা এগুলা চলে। তাহলে হালাল টাকা দিবেন না হারাম টাকা দিবেন? হালাল টাকা দিবেন না হারাম টাকা দিবেন? আচ্ছা, এই যদি হালাল টাকা দেন, তো এটা আপনাদের কল্যাণে কাজ করবে। আপনাদের কল্যাণে কি কাজ করে না? মাদ্রাসা লাগা অবদান নাই? করোনার সময় আপনাদেরকে দাফন কাফন করে নাই? আপনাদেরকে সহযোগিতা করে নাই? বন্যার সময় বিভিন্ন মাদ্রাসা থেকে কি ত্রাণ যায় নাই? এবং কি দেশ স্বাধীনের সময় কি ৭৫ জন হাফেজ আলেম শহীদ হয় নাই? তাহলে এদের অবদান আছে না নাই? শুধু কি সেখানেই শেষ, না আরো বড় বড় অবদান আছে? কষ্ট হয়নি কেমন গো দোস্ত আবাব? মুজাদ্দেদে আল-ফেসানি, কি নাম? মুজাদ্দেদে আল-ফেসানির জমানায় তখনকার বাদশাহ ছিলেন বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ কি? জাহাঙ্গীর ছিলেন। মুজাদ্দেদে আল-ফেসানির জমানায় জাহাঙ্গীর ঘোষণা দিল, আমি তো এই দেশের প্রধানমন্ত্রী, তোমরা আমারে সেজদা করবা। আমার আব্বারে তো সেজদা করা লাগছে, আমার আব্বারে সেজদা তো করছো, এখন আর আমারে সেজদা করা দরকার নাই, আমারে রুকু করলে হবে। কি করলে হইব? রুকু করলেও তো সেজদা, রুকু করলেও এটা কি সেজদা না? মুজাদ্দেদে আল-ফেসানি যখন শুনল বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা দিছে, এই কাজটা করা লাগবে, আমারে তোমরা আমার দরবারে আসলে রুকু করা লাগবে, সেজদা করা লাগবে। মুজাদ্দেদে আল-ফেসানি ঘোষণা দিল, এই নাজায়েজ কাজ, হারাম কাজ আমরা করতে পারবো না, এই শিরকি কাজ করব না। মুসলমানের আওয়াজে বলেন, সেজদার মালিক কে? আরো জোরে বলেন কে? কোন খাজা বাবারে সেজদা দেওয়া যাবেনি, কোন দেওয়ান বাগিরে সেজদা দেওয়া যাবেনি, কোন কুতুব বাগিরে সেজদা দেওয়া যাবেনি, কোন ল্যাংটা বাবারে সেজদা দেওয়া যাবেনি। কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। এটা নি না কেন কইবেন? কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কে কে? লিল্লাহে তাকবীর। মুহাম্মদের লোক হইয়া কবরে যাইতে রাজি আছেননি? ও দোস্ত আবাব,
মুজাদ্দিদ আলফে সানি ঘোষণা দিলেন হারাম, এই শিরকি কাজ করা যাবে না। মামুনুল হকের মতো হুঙ্কার ছাড়ছে, মামুনুল হকের মতো হুঙ্কার ছাড়ছে, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মতো হুঙ্কার, শিরকি গুনাহ করা যাবে না, ঠিক কি না? তাহলে হুজুরদের পিছে টাকা খরচ করলে লাভ না লস? মাদ্রাসাগুলা দরকার আছে না নাই? এখান থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, নিজামউদ্দিন আউলিয়া তৈরি হবে, মুজাদ্দিদ আলফে সানি হবে না, কখনো হবে না। দোস্ত আবাব, এটা যখন জাহাঙ্গীরের কানে গেল, জাহাঙ্গীর বলে মোল্লাটারে ধরে নিয়ে আসো, ফাঁসি ঝুলাও, মোল্লারে ধরে নিয়ে আস। মোল্লা বলে এই মোল্লার কাছে পুলিশ পাঠাইছে। পুলিশে কয় হুজুর আপনারে যাওয়ার জন্য বলছে, আপনার জন্য ওয়ারেন্টি গ্রেফতারি পরোয়ানা, আপনার জন্য গ্রেফতারি অ্যারেস্টের কাগজ চলে আসছে, আপনি রেডি হন। হুজুর বলে চলো আমি যাবো। এবার গেটের সামনে দাঁড়ায় কয়, ও জাহাঙ্গীর আমারে কেন ডাকছস? জাহাঙ্গীরে কয় আরো তো সিজদা করে না, আরো উল্টা লাফায়, এই এরে নিয়ে ফাঁসি দে। যখন নিয়ে যায় কে জানি জাহাঙ্গীরের কানের মধ্যে ঢাইলা দেয়, সাবধান, আল্লাহ ওয়ালারে কষ্ট দিবি না, যদি কষ্ট দেস তো 14 গোষ্ঠী শেষ। যদি কষ্ট দেস, মোবাইল করছে কে? মোবাইল করছে কে? আল্লাহ। ওই সময় তো মোবাইল ছিল না, কানের মধ্যে আল্লাহ ঢাইলা দেয়, আমার এই দোস্তটারে কষ্ট দিলে তোর খবর আছে। এখন জাহাঙ্গীর বলে খবরদার মোল্লারে মারিস না, মারলে আমার খবর আছে, জেলখানা রেখে দে। রাত্রে যখন জেলখানা রাখছে, ফজরের সময় মুজাদ্দিদ আলফে সানি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জেলখানার কয়েদিরে কয় কিরে কেরে আজান দেয়, কেরে আজান দেয়, জীবনে আজান শুনলাম না, কে আজান দেয়? দরজার সামনে দেয় আওয়াজ দেয়, উঠো নামাজের সময়, সে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর বান্দারা কেউ আসে না, নিজে আজান দেয়, নিজে একামত দিয়ে নামাজটা আদায় করলেন। দোস্ত আবাব, এভাবে কয়েকদিন যাওয়ার পর আরেকজন আসিয়া নামাজে শরীক হইল। হুজুর বলে এখন থেকে আমি ইমাম, তুমি মুয়াজ্জিন। আমি ইমাম, তুমি কি? ও দোস্ত, কয়েকদিন পর একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, পুরা জেলখানা সবাই নামাজি হয়ে গেছে। শুধু নামাজি না, কিতাবের মধ্যে লেখে এরা সব আল্লাহর ওলি হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? এরা সব আল্লাহর ওলি হয়ে গেছে। দেখেন না, একটা মোল্লা পুরা জাতির হেদায়েতের রাস্তা আনতে পারে কি পারে না? একজন মুজাদ্দিদ আলফে সানির দ্বারা জেলখানা সবাই নামাজি নয় শেষ, শুধু আল্লাহ নামাজি না, এরা সবাই আল্লাহর ওলি। এরা সবাই কি দোস্ত আবাব? এবার সকাল বিকাল জিকির, সকাল বিকাল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকালে জিকির, বিকালে জিকির। জিকিরের আওয়াজে জাহাঙ্গীরের দরবারে যায়, জিকিরের আওয়াজ জাহাঙ্গীরের বাসভবনে যায় পৌঁছে। জাহাঙ্গীর কয় ঘুম তো যাইতে দিত না মোল্লা, মোল্লা তো আম করে ঘুমাইতে দিত না। এবার জাহাঙ্গীর বলেন, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি দিনের নবী, বরকতের নবী, রহমতের নবী, দো জাহানের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল্লির জামে মসজিদের সামনে ওযু করেন। জাহাঙ্গীর বলে আমি দৌড়াইয়া যায় কই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আমার দিকে তাকায় না, আমার সালামের জবাব দেয় না। ওযু করা শেষ, আমি বলি ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সালাম দিই, কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলে তোর সাথে আমার কথা নাই, আমার এক দোস্তরে জেলখানা বন্দি করে রাখছস, ওরে যতক্ষণ মুক্তি না দিবি ততক্ষণ তোর সাথে আমার সম্পর্ক নাই। জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেছে। জাহাঙ্গীর বলে আমি দৌড়াইতে লাগলাম, জেলখানায় গেলাম, কোথায় মুজাদ্দিদ, কোথায় মুজাদ্দিদ আলফে সানি, তোমরা আমারে দেখায় দাও। মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, পায়ে জুতা নাই। স্বপ্ন যখন ভাঙা গেছে, ঘুম যখন ভাঙা গেছে, দৌড়াইতে লাগলেন। জেলখানার লোকদেরকে জিজ্ঞেস করে মুজাদ্দিদ কোন কামরায়? মুজাদ্দিদ যাইয়া দেখে মুজাদ্দিদ তো আল্লাহর জমিনে সেজদায়, মুজাদ্দিদ সেজদায় আছে, জাহাঙ্গীর পিছনে দাঁড়ায় রয়েছে। এই জন্য দোস্ত, তুমি যদি আল্লাহরে চাও, সারা পৃথিবী তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? ও দোস্ত, বাচ্চা পিছনে দাঁড়ায় রয়েছে,
অর্থাৎ দুনিয়ারে লাথি মারছে। আমার হেদায়েতুল্লাহ ভাই বলছিল দুনিয়ারে লাথি মারেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সকল গুনাহের মূল। মুজাদ্দিদ আল-ফেসানি দুনিয়ারে লাথি মারছেন, জমানার বাদশাহ জাহাঙ্গীর ওনার পিছনে দাঁড়ায় রইল। নামাজের সালাম ফিরানোর পর হুজুরের পাও ধরি মাফ চাই, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন হুজুর, আমি আপনারে মুক্তি দিয়ে দিলাম। হুজুর কয় আমারে মুক্তি দিলে হবে না, জেলখানা যত কয়েদি আছে সবাইরে জামিন দিয়ে দাও। সবাইরে মুক্তি দিয়ে দিলেন। এবার রাজ দরবারে নিয়ে গেলেন হুজুরকে। হুজুরকে বড় সুন্দর সজ্জিত কইরা রাজ দরবারে নিয়ে কয়, হুজুর আমি তো আপনার খেদমত করতে পারলাম না। আমার কলিজার টুকরা শাহজাহান রে আপনার খেদমতে লাগাইয়া দিলাম, আপনি মেহেরবানি করে আমার ছেলেটারে আপনার খেদমতে রেখে দেন। ও শাহজাহান হুজুরের খেদমত করবে, হুজুর যেমনে কয় এমনি শুনবে। শাহজাহান বলে আমি হুজুরের খেদমতে লেগে গেলাম। যখন আমি কোথায় যুদ্ধে যাই হুজুরকে পালকিত করে নিয়ে যাই, রাত্রে হুজুরের পাওটা আমি টিপা দিই, পাওটা একটু দাবাইয়া দিই। আল্লাহর বান্দা এত খুশি। মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, ও শাহজাহান আমারে যদি আল্লাহ জান্নাত দেয় আমি তোরে ছাড়া জান্নাতে যাব না, আমি তোরে ছাড়া জান্নাতে যাব না। এই জন্য বলি এই মাদ্রাসাগুলো আমাদের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এটা আমরা সহযোগিতা করব, রাজি আছেন নি? এটা এখান থেকে মুজাদ্দিদ আল-ফিসানি তৈরি হবে, ঠিক কিনা? এখান থেকে মুজাদ্দিদ আল-ফিসানি তৈরি হবে, এখান থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে। একজন আলেম লক্ষ লক্ষ লোকের জান্নাতে নিতে পারে কি পারে না? এই ছেলেগুলা আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, এই ছেলেগুলো আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। কষ্ট হয়নি রে ভাই? বয়ান বন্ধ করে দিবনি? ও দোস্ত, আবার একজন চেয়ারম্যান ছিল সমাজে, কমিশনার আছে না নাই? চেয়ারম্যান আছে না নাই? এই চেয়ারম্যান বলেন আমি তো খেদমত করতেছি, রাস্তা ফাঁকা করে দিই, গরিবের খেদমত করি, কোনো নাম নাই, কোনো কি নাই, কোনো নাম নাই। আমি কমিশনার হইয়া রায়ের বাজার রে এত সাধারণ সাজাইলাম, মানুষ আমার প্রশংসা করে না। এবার অনুভূতি আসছে, বয়ান শুনছি, মনটা নরম হয়েছে। বাকি জীবনটা আমি ওলামাদের খেদমত করবো, ওলামাদের জুতা সোজা করবো, ওলামাদের জামা ধুইয়া দিব, ওলামাদের আমি খেদমত করবো। হুজুর গো আমি আলেমের খেদমত করবো, আলেমের খেদমত করবো। আপনারা এখন থেকে ফাঁক শাক করা লাগবে না, আমি বাসা থেকে ফাঁক করে আনি আপনাদেরকে খাওয়াবো। হেদায়েত দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ। রাত্রে গভীর রাত্রে উঠা ওই মালিকের ডাকতে রাজি আছেননি? তাহাজ্জুদের নামাজ পড়বেন নি? তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আল্লাহ দামি বানাই দিবে, অভাব থাকবে না, অভাব থাকবে না। ও দোস্ত, চেয়ারম্যান সাহেব, হুজুর আমি আপনাদের খেদমত করবো, আপনাদের খেদমত করবো। এখন নিজের বাসা থেকে ফাঁক করে নিয়ে আসে, বাতের বল নিয়ে আসে, ডাউলের পাতিল নিয়ে আসে, গোস্তের পাতিল নিয়ে আসে, প্রতিদিন এভাবে নিজে মাথায় কইরায় না তালেবুল ইলমদেরকে খাওয়াইয়া দেয়। চিন্তা করে হায়াতের বাকি জীবনটা হুজুর গো খেদমত করি যাই, এভাবে খেদমত করে। এক পর্যায়ে একদিন দুপুর বেলা খানা আসতে দেরি। মাদ্রাসার ছাত্রের মধ্যে ফাজিল আছে না নাই? দুষ্ট আছে না নাই? ভালো ছেলেটার স্কুলে দেয় মা বাপ, আর দুষ্ট বাটফাটারে নি মাদ্রাসায় ঢুকায়। কয় হুজুর গো এটা স্কুলে চলতো না, এটারে মাদ্রাসা দি। আছে না নাই? কিউ যত দুষ্টমি করে হিজারে মাদ্রাসাত, ল্যাংলা লুলা মাদ্রাসাত, প্রতিবন্ধী মাদ্রাসাত, বেরেনা লাগা স্কুলে, বেরেনা লাগা কোনাই, বালাগা কোনাই। আল্লাহ কয় ঠিক আছে, বালাগা মনে করছ বালা, অন বালা হলা আরে ভাত খাওয়ায় না, বালা হলা বলই আলাদা থাক, ঠিক আছে নি? বালা হলা বলই ঢাকা থাক, গুলশানে থাক, মা গ্রামে কান্দে, বাবা গ্রামে কান্দে, রাস্তায় পরিচয় দেয় না এটা আমার বাবা, মায়ের বোরকা পুরাতন এটা আমার মা। কয় কাজের বুয়া আসেনি, আসেনি। ও দোস্ত আবার এই জন্য বলি চেয়ারম্যান সাহেব কয় আমি এদেরকে খানা খাওয়ামু, প্রতিদিন খানা খাওয়ায়, একদিন খানা আইতে দেরি। একটা ছেলে কয় গরুটা আসে না কা, কি কয় দেখেন এবারে এত সুন্দর করি আমনে করে ফাঁকশাক করি খাওয়ায়, আর আপনি কি কইলেন গরু এটা আইয়ে না কারে, ওটা বাতাইয়ে না কা।
দুপুরের খানা তো সব মাথা গরম, তাড়াতাড়ি খাইতে হইব। আইয়ে না কা গরুটা আইয়ে না কা এই সময় যে নাকি খাওয়ায় চেয়ারম্যান সাহেব বাতের পাতিল নিয়ে ডুবতেছে, আর ফোলা যে কইছে গরু শুনছে, ফোলা লাগছে নি বেজাল, এত আর খাওয়াইতে হবে না, যা রইছে তো করে খাওয়াইতাম লইছি, তোরা আর এক গরু খাওয়াইতাম না, বাদ। মনটা খারাপ না খুশি? মনটা খারাপ না খুশি? মনটা খারাপ করি সোজা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর এবার আর খানা ফাঁকায় না। পোলা ফাইনে কয় কিরে রাত্রে খানা আনে না কা? কয় আর খাবাইতো না, তুই যে গরু কইস, তুই যে কি কইস। আল্লাহর বান্দা রাত্রে যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে দেখে কিয়ামত শুরু। কিয়ামত কায়েম হয়ে গেছে, আসমান ভাঙি গেছে, জমিন খান খান, জমিন তামা তামা হয়ে গেছে। গরম আর গরম, মানুষ ছটপট করে, ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। কি হলো? গরম আর গরম, আসমানের মাথার উপরে জমিন, এক বিগত মাথার উপরে সূর্য, আসমানটা ভাঙি খান খান হয়ে গেছে, জমিন তামার মতো গরম হয়ে গেছে। এখন তো আর ভালো লাগে না, সবাই ছটপট করে। এই লোকটা দেখতেছে সবাই ফুলসেরাত পার হইয়া হইয়া জান্নাতে চলে যায়। ওই যে মাদ্রাসার ছাত্র করে খাওয়াইছে, এরাও তো ফুলসেরাতের উপর দিয়া জান্নাতে চলে যাইতেছে। যেতে গরু কইছে পিছে আছে, হেতে ওরি আঙ্গ চেয়ারম্যান সাহেব তো আইতে পারে না। ওরে রে চেয়ারম্যান আর কি গেছে, চেয়ারম্যান আর কি গেছে, ওরা চেয়ারম্যান সাহেব আনো। পোলা ভাইনে কয় হোক চল, উনি তো আমগরে খানা খাওয়াইছে, উনি আমগরে মেহমানদারি করতো, আমি তো ওনারে গরুও কইলাম। ওই যে আল্লাহর বান্দা ফুলসেরাত পার হইতে পারে না, চল ওনারে আগাই আনি। আল্লাহর বান্দা তলে বুলেলিম গুলা দৌড়াইয়া যাইয়া চেয়ারম্যান সাহেবের দড়ি কয় চলেন আমগুলোকে চলেন, আল্লাহ চেয়ারম্যান নাম করে দিয়ে দেন। উনি আমগরে খানা খাওয়াইছে, উনি আমগরে ভাত খাওয়াইছে, আমগো মাদ্রাসার খোঁজ খবর নিছে। আল্লাহ কয় যা, তোরা যখন সুপারিশ করছ, তোরা চেয়ারম্যানটে নিয়ে জান্নাতে চলি যা। ঘুম ভেঙে গেছে। এবারে ডাক দিয়ে কয় মনে মনে কয়, তোরা আমারে গরু ক, কুত্তা ক, শুয়োর ক, বিলাই ক, কোনো সমস্যা নাই, আমার বিশ্বাস তোরা আমারে নিয়ে জান্নাতে যাবি, কোনো সন্দেহ নাই। নিবিনি? এই ছেলেগুলা নিবনি? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়া তৌফিক দান করেন। ও দোস্ত আবাব, এই লোকগুলা আপনাকে ধৈর্য ধরে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দিবে। আপনি যখন হুজুরের লগে মহব্বত রাখবেন, হুজুরের লগে সম্পর্ক রাখবেন, হুজুরকে মনের কথা বলবেন, তখন এই হুজুররা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আপনার খাঁটিভাবে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিবে। নইলে যদি 2 নম্বর হুজুরগুলোর লগে সম্পর্ক রাখেন, 2 নম্বর হুজুর কারা? দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি, ঠিক আছে নি? হেগুনের লগে সম্পর্ক রাখলে আমনের খবর আছে, শেষ হয়ে যাইবেন। আল্লাহওয়ালা হক্কানি মানুষগুলার লগে সম্পর্ক রাখবেন। আব্বা 2 বছরের শিশুকে রাখি গেছে সৌদি আরব। কয় আরব? বলেন না, কোন জায়গায় গেছে? সৌদি আরব। 15 বছর পর বিবির কাছে চিঠি লিখছে, বিবি আগামী মাসের 5 তারিখে আমি আসতেছি, তুই আমারে রিসিভ করে নে। বিবি কয় এখন আর আমার যাওয়া দরকার নাই, আল্লাহ দিলে ছেলের বয়স 17 বছর। কত বছর? 2 বছরে রাখি গেলে 15 বছর হরে, আসতে চাইলে কত বছর হইব? বিবিএ কয় আমার আর যাওয়া দরকার নাই, আমার ছেলের বয়স 17 বছর, সে যাই তার বাবারে রিসিভ করে আনবো। ছেলে যখন ঘরে আসছে, মা ডাক দিয়ে বলে, বাবা তোর বাবা আগামী মাসের 5 তারিখে ঢাকা এয়ারপোর্ট আসবে, তুই যাইয়া তোর বাবারে রিসিভ করিয়ে আনিস। ছেলে কয় মা আমি তো আব্বুরে চিনি না। চিনিনি? ওই সময় মোবাইল ছিল নি? ওই সময় তো মোবাইল ছিল না মাগো, আমি তো আব্বারে চিনি না। কয় তাহলে তুই জেটারে নিয়ে যাস। বাপের বড় ভাই না ছোট ভাই? ও মা মনোযোগ আছে তো দেই। বাপের বড় ভাই না ছোট ভাই? বাপের বড় ভাই, তোর জেটারে নিয়ে যাবি। দোস্ত আবার 5 তারিখের দিন রাত্রে নাইটে রওনা দিল। বাবা নামবে 4 তারিখের দিন নাইটে রওনা দিয়ে 5 তারিখ সকালবেলা এয়ারপোর্টে আসছে, এবং জেডা বাতিজা 2 জন রওনা দিছে। এয়ারপোর্টে 6টা বাজে নামছে। জেডা কা বাতিজা তোর আব্বা নামতে আরো 2 ঘন্টা বাকি। আরো ক ঘন্টা বাকি? আমরা জেডা বাতিজা 2 জন এয়ারপোর্টের গেটের মধ্যে ঘুমা। এরপরে আমরা যাবো, তোর আব্বা আসবে, তখন দেখা করবো। জোয়ান বাতিজার ঘুম আসে না। জোয়ান বাতিজার কি
কারণ কি, বিমান উঠানামা করতে দেখতে ভালো লাগে, বিমানবন্দরে বিদেশি মেয়ে দেখতে ভালো লাগে, সুন্দর সুন্দর মানুষ দেখতে ভালো লাগে, ভবন দেখতে ভালো লাগে, বিমান উঠানামা করে দেখতে ভালো লাগে। জোয়ান বাতিজার ঘুম আসে না, যেটা তো ঘুমায়, যেটা কি ঠিক 8টার সময় অর্ধবয়স্ক, চুল অর্ধেক ফাঁকা অর্ধেক কাঁচা, 3টা লাখিজ নিয়ে এয়ারপোর্টের গেটের সামনে আসি। এই ছেলেটারে ডাক দিয়ে বলে, বাবা এখানে কোনো কুলি দেখি না, দিন মজুর দেখি না, লেবার দেখি না, মেহেরবানি করে আমারে রাস্তাটা পার করিয়া দে। ছেলেটা, এই মিয়া, আমি আসছি আমার আব্বার লাখিজ পার করার জন্য, আমি তো কুলি না, আমি দিন মজুর না, আমি তো লেবার না, আমি তো বলদা না, আমি কেন আপনার লাখিজ পার করব? ছেলের দমকের লগে জেডার গেছে ঘুম ভাঙি, জেডা কইরে পাগলা ভাতিজা, জানি কার সাথে লাগছে রে, চাইয়া দেখে 22 সাথে না ঝগড়া করে। বাইরে 40 বছর পরও চিনতে অসুবিধা হয় নাই, কইছিনি? ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় ম্যাডামদের কারণ। ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় ম্যাডামদের কারণ। বাইরে চিনতে অসুবিধা হয় নাই, 40 বছর পরও বাইরে চিনতে অসুবিধা হয় নাই। এবার দৌড়ে যায় বাইয়ে না রে, এবার যাই মোসাফা করলো, কোলাকুলি করলো, ভাই এটা তোর ছেলে আব্দুল করিম, তোরা চিনতে পারে নাই, 2 বছর বয়সে তারা রাইকা চলে গেছ, এখন আল্লাহ দিলে 17 বছর। ও আব্দুল করিম, ইনি তোর আব্বা? ইনি তোর কি আব্বা? বেয়াদবি কার লগে করছ? বাবার পাও ধরি মাপসা, ছেলে এখন বাবার পাও ধরে কয়, আব্বা আমি তো আপনারে চিনতে পারি নাই, যেটার মাধ্যমে আপনার পরিচয় পাইছি, এখন আপনি এক কাঁধে উঠিয়া বসেন, আর এক কাঁধে 3টা লাখিজ উঠাইয়া দেন, আমি আপনার হুকুম পালন করতে প্রস্তুত। পরিচয় কার মাধ্যমে পাইছে? আরো জোরে বলেন, কার মাধ্যমে? ও দোস্ত, আবার আল্লাহ পাকের সাথে সম্পর্ক করানোর জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূল পাঠাইছেন। এই নবী রাসূলের কাম কি? এরা আমাদেরকে ধরে ধরে আল্লাহর সাথে পরিচয় করায় দিবে। এখন তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, রাসূল নাই, আছে নাকি? এখন উম্মতের উলামায়ে কেরাম আমাদেরকে ধরে ধরে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক্কানি উলামায়ে কেরাম গুলা, ও দোস্ত, মামুনুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, এরা মানুষকে ধৈরা ধৈরা আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেয়। ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ এই হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? এদেরকে মহব্বত করা দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলা দরকার আছে না নাই? ও দোস্ত, পাকিস্তানের বড় আলেম জাস্টিস তকি ওসমানী, কষ্ট হয় নাকি? শেষ করে দি। পাকিস্তানের বড় আলেম জাস্টিস তকি ওসমানী, নাম শুনছেন? উনি বলেন, আমি ইরাকে সফরে গেলাম, ইরাকে সফরে যাইয়া উনি বলেন, সরকারি সফরে গেলাম, আমি ডাক দিয়ে বললাম, এখানে মাদ্রাসা কোথায়? বলে, এখানে তো কোনো মাদ্রাসা নাই। কিসের মাদ্রাসা? যেখানে কোরআন পড়ানো হয়, যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে নাহু পড়ানো হয়, সরফ পড়ানো হয়। এমন মাদ্রাসা তো এখানে নাই। তো এগুলা কি তোমাদের দেশে পড়ায় না? পড়ায়, স্কুলে পড়ায়, প্রাইমারি পড়ায়, হাই স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ভার্সিটি পড়ায়। এটার জন্য আলাদা কি স্পেশাল কোনো মাদ্রাসা নাই? ওই ধরনের কোনো লোক নাই। না না না, তবে একজন আছে, আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের ইমাম, উনি আগের জমানার মাদ্রাসার ছাত্র। আগের জমানার কি? উনি আগের জমানার মাদ্রাসার ছাত্র। উনার কাছে গেলে পাইবেন। কিন্তু আমাদের এলাকায় এই সমস্ত মাদ্রাসা নাই। কলেজ আছে, ভার্সিটি আছে, এটার মধ্যে তাফসীর পড়ানো হয়, কিতাব পড়ানো হয়। তার মানে টাইয়ালা হুজুর আছে, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, এমন হুজুর পাওয়া যায়। নবীর সুন্নত নাই, এরকম আছে না? ও দোস্ত, মগজ সুন্নতওয়ালা হুজুর পাওয়া যায় না। তাকি উসমানী সাহেব বলে, আমি তো স্কুল চাই না, ভার্সিটি চাই না,
আমি চাই যে এই মাদ্রাসার মধ্যে শুধু কোরআন শেখানো হয়, শুধু মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, নাহু পড়ানো হয়, সরফ পড়ানো হয়, ফাসাদ বালাগাত পড়ানো হয়, মান্তিক পড়ানো হয়, তাফসির পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এই জাতীয় মাদ্রাসা আমি তালাশ করি, হুজুর আমাদের দেশে এটা নাই। আপনি আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের ইমাম সাহেব আগের জমানায় ছিল, উনি চিনবে, ওনার কাছে যান। কতটুকু? 600 কিলোমিটার দূরে। উনি যেখানে গেছেন ওই জায়গা থেকে কত কিলোমিটার দূরে? উনি বলেন আমি গাড়ি ভাড়া করি ওইখানে গেলাম, মাজার মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকি দেখি আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। আমি যাইয়া পাশে দাঁড়ায় রইলাম। কোরআন তেলাওয়াত শেষ করার পর উনি আমার দিকে তাকাইলো, আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন, কে তুমি? মানান্তা, তুমি কে? আমি তো তাকি, আমি বাড়ি কই? আমার বাড়ি পাকিস্তান। কি করো? আমি মুআল্লিম। কিসের মাদ্রাসা পড়াই? কিসের মাদ্রাসা? হুজুর আমাদের ওই এলাকায় মাদ্রাসা আছে, নাহুর মাদ্রাসা, সরফ কিতাব, যেখানে বই পড়ানো হয় না, বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় না, শুধু কোরআন পড়ানো হয়, শুধু হাদিস পড়ানো হয়। জিলানী মসজিদের ইমাম সাহেব হুজুরকে জড়ায় ধরে বলে, ও তাকি, আমাদের দেশে এগুলা নাই, দাফন হইয়া গেছে রে তাকি। তুমি যখন পাকিস্তানে যাইবা, পাকিস্তানের মানুষকে আমার সালাম দিবা, আর এই জাতীয় মাদ্রাসাগুলা ধরে রাখবা। যতদিন এই জাতীয় মাদ্রাসা থাকবে ততদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। আর যখন মাদ্রাসাগুলা দাফন হয়ে যাবে, দাঁড়ে নাই টাইওয়ালা লোকে নামাজ পড়াইব। ঠিক আছে নি? পাঁচেকে নামাজ পড়াইব, মাথায় টুপি নেই সে নামাজ পড়াইব। এখন বলেন নবীর সুন্নতওয়ালা লোকের দরকার আছে না নাই? নবীর সুন্নত পালন করে লোকের দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই? ও দোস্ত, এই জন্য হালাল খাইবেন, হালাল খাইবেন। আপনার সন্তানকে যদি আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চান, নিজামুদ্দিন আউলিয়ার মতো বানাইতে চান, হালাল খাওয়া ছাড়া কোনো উপায় নাই।